এবার হচ্ছে আরেকটাতে যে কেএমএফ এর থেকে আজকে সলভ না করি, কেএমএফ আরও একটা নেক্সট ক্লাসে সলভ করে দেখবো। তো তারপরে আপনারা যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটাতেই থাকবো। যদি এখান থেকে মক টেস্টের কোশ্চেন থেকে করেন তাহলে মক টেস্টের কোশ্চেন, অথবা আমরা কেএমএফ এ যাব। আর এগুলার মনে হয় না কোথাও সলিউশন আছে, এই যে এই মক টেস্টের গুলা গুগলে কিছু পাইতে পারেন, বাট সব মনে হয় না পাবেন। বিগ বুকের শর্ট আর্টস গুলো কি পড়ার দরকার আছে? পড়তে পারেন, আমি কিছু কিছু দেখছিলাম, শেষ করিনি। আর গ্রেগমেটের এক্সপ্লেনেশন তো এখন ওইখানে নাই, ওই অঙ্কন ভাইয়ের ওই ড্রাইভ লিঙ্কটা দেখে নিন, ওইখানে আছে কিছু, চাইলে দেখতে পারেন। ওইটার প্যাসেজটা আমি শুনে যে একটু ইজি, মানে আমি না ফিক্সড কোনো কিছু পড়ি না, আপনাদেরকে আজকে যেটা পড়াচ্ছি এটা আমি নিজেও আগে দেখি নাই। আমি আমার প্রিপারেশনের সময় কেএমএফ থেকে কিছু করছি আর বিগ বুক থেকে কিছু করছি। আচ্ছা, এই কোশ্চেনের প্যাসেজ পড়েন কেউ? জান, আজকে এটাই লাস্ট প্যাসেজ। এটার আন্ডারে দুইটা মনে হয় আছে, কেউ একজন পড়েন, অঙ্কন ভাই নাই বা নুরি আপু পড়েন। Theatrical piracy took on new life with the 1856 amendments to the United States copyright laws. দাঁড়ান, পরে যান, আগে এই লাইনে কি বুঝছেন? একটা piracy থিয়েট্রিক্যাল বলতে সম্ভবত ওই যে নাট্যচিত্র, চলচ্চিত্র এরকম টাইপের কিছু। তো ওইটার পাইরেসিটা হচ্ছে এদের লটাকে আরেকটু এনহেন্স করা হয়েছে এরকম ভাবে, মানে কোনো একটা কারণে আমার এই পাইরেসি রিলেটেড যে লটা ছিল ওইটাকে একটু মডিফাই করা হয়েছে, এই জিনিসটাই বলছে, লটাকে মডিফাই করা। ওকে, পরে বিফোর থেকে। Before 1856, published pay scripts were not protected from unauthorized performance, only from unauthorized physical duplication. আচ্ছা, এক সেকেন্ড, এখানে 1856 সালের এই যেই লটা ছিল, রেগুলেশনটা ছিল, এটা নতুন ভাবে আমার জার্নি স্টার্ট করছে। তার মানে হয়তো বা কিছু ওইখানে এমন কিছু ছিল, বা এত জটিল না যেগুলো আমরা পরে এখনই আন্দাজ না করি, বাট ব্যাপারটা হচ্ছে এত সালে আমার লটাকে নতুন করে মডিফাই করা হয়েছে এর আগে। তার মানে আমার হচ্ছে কারণগুলা ব্যাখ্যা করতেছে যে কেন লটা মডিফাই করা হয়েছে, নিশ্চয়ই কিছু নেগেটিভ ব্যাপার স্যাপার আছে, এর জন্য লটাকে আরো স্ট্রং করা হয়েছে। বিফোর 1856 কি হয়েছে, পাবলিশড প্লে স্ক্রিপ্ট ওয়ার নট প্রোটেক্টেড ফ্রম আনঅথরাইজড পারফরমেন্স। তার মানে পাবলিশড প্লে স্ক্রিপ্ট যদি বলি তাহলে আমি বলতে পারি যে একটা বইয়ের একটা, আমরা বইয়ের সাথে তুলনা করতে পারি। আমি জানি না পাবলিশড প্লে স্ক্রিপ্টে কি বোঝাচ্ছে, বাট মোস্ট প্রবাবলি আমার বইয়ের কথা বলা হচ্ছে। দ্যাট ওয়ার নট প্রোটেক্টেড ফ্রম আনঅথরাইজড পারফরমেন্স। আনঅথরাইজড পারফরমেন্স তার মানে আমাকে বলতেছে অনলির পরে কি আছে সেটাতে যায় না, আমি বই থেকে এখানে পারফরমেন্স দিয়ে আমি ধরে নিই যে নাটক বোঝাচ্ছে, যেটা পারফর্ম করতেছে এরকম। আমার যেটা মনে হচ্ছে কপিরাইট লটা আসার আগে যেটা হয়েছিল যে মানে যে কেউ এটাকে পারফর্ম করতে পারতো, এই বই থেকে স্ক্রিপ্টটা আমি ইউজ করে নাটকটা বানাইতে পারবো, মানে যে কেউ এটাকে করতে পারতো, কিন্তু এখন এটা করা যাবে না। আর এখানে মানে এতটুকুতে বলছে পাবলিশড প্লে স্ক্রিপ্ট, মানে বই থেকে আমি নাটক বানাইতে পারবো, যদি সিম্পল করে বলি জিনিসটা এরকম। তারপরে বলছে মানে ওয়ার নট প্রোটেক্টেড, তার মানে আমার অ্যালাউ ছিল, আমার যদি এই জিনিসটা প্রোটেক্টেড না থাকে, মানে এটার কোনো রেগুলেশন নাই, তার মানে আমি যেমন খুশি তেমন ভাবে নাটক বানাইতে পারি বইটা থেকে, এটাই বুঝিয়েছে। তারপরে বলছে অনলি ফ্রম আনঅথরাইজড ফিজিক্যাল ডুপ্লিকেশন, তার মানে শুধুমাত্র রেস্ট্রিকশনটা ছিল যে আমি ওই বইটা থেকে আরেকটা বই বানাইতে পারবো না, ওই ওই জিনিসটাই আমি ফিজিক্যাল ডুপ্লিকেশন, মানে আরেকটা যে কপি করা, ওই জিনিসটা করতে পারবো না। আমি একটা বই থেকে আমি চাইলে নাটক বানাইতে পারি, ঠিক আছে, কিন্তু আমার জন্য এটা অ্যালাউ ছিল না যে বইটা থেকে আমি আরেকটা বই বানাবো, এটা আমার অ্যালাউ ছিল না। এইটুকু বুঝছি। সবাই কি বুঝতে পারছেন? এটা কিন্তু একটু জটিল। কেউ তো রেসপন্স করেন, সবাই কি বুঝছেন কিনা? হ্যাঁ আপু, বুঝছি। আচ্ছা, তারপরেরটাতে যান, পাবলিকেশনের পরে। Publication effectively allowed the public to use the play in any way not explicitly forbidden by statute. By contrast, plays that had been performed but not printed
performed but not printed and আচ্ছা, sold. একটু পরে বাই কন্ট্রাস্টের পরে অনেক বিশাল কথাবার্তা, এইটুকু দেখি। তার মানে পাবলিকেশন ইফেক্টিভলি অ্যালাউ, মানে এই যে তাকে তার কোনো রেস্ট্রিকশন নাই, তাকে যে অ্যালাউ করতেছে বই থেকে নাটক, আপনি চাইলে হচ্ছে এরকম একটা নোট রাখতে পারেন যে বই থেকে আমার নাটক বানানোটা অ্যালাউ। তারপরে এই যে একটা ইয়া দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছে, সে যেমন খুশি ভাবে সেটা ইউজ করতে পারে, এমন কিছু যাতে না হয় যেটা হচ্ছে ফরবিটেন, মানে রুলস এর বাইরে যায় এরকম কোনো কিছু বাদে সে যেমন খুশি ভাবে ওই জিনিসটা ইউজ করতে পারে, পাবলিককে সেই অ্যালাউটা দিয়ে দিছে, সেই পারমিশনটা দিয়ে দিছে। বাই কন্ট্রাস্ট তার মানে এখন অন্য আরো কিছু আসছে, তারপরে পড়েন। By contrast, plays that had been performed but not printed and sold were considered unpublished and so continued to be protected by the law. আচ্ছা, এতক্ষণ হচ্ছে আমার কোনো রেস্ট্রিকশন ছিল না, এবার হচ্ছে বাই কন্ট্রাস্ট প্লেস মানে যেটা পারফর্ম করা হয়েছে বাট নট প্রিন্টেড, ওই যে বই থেকে যে আমি প্লেটা মানে নাটক বা যেটাকে হচ্ছে আমি বানাচ্ছি সেটা কিন্তু আমার অ্যালাউ, কিন্তু এটা আমি প্রিন্ট করিনি, আমি বই বানাইনি, বই থেকে আমি নাটক ইয়া করছি যেটা আমার অলরেডি অ্যালাউ ছিল, কিন্তু আমি বই ছাপাইনি, এটা বলছে। এন্ড এটা হচ্ছে আনপাবলিশড হিসাবে কনসিডার করা হয়েছে। ওকে, আর টু কন্টিনিউ টু প্রোটেক্টেড, আচ্ছা এই জিনিসটাকে হচ্ছে ল এর আওতায়, মানে আমি এটাকে এখন রেগুলেশনের আওতায় নিয়ে আসতেছি। অ্যান্ড সো কন্টিনিউড টু বি প্রোটেক্টেড বাই ল, কোনো একটা কারণে, কেন আমি জানি না, বাট এখন আস্তে আস্তে পড়বো আর কি, যে ওইটা হচ্ছে আমি ল এর আওতায় আনার চেষ্টা করতেছি বা এমন। এরপরে পড়েন কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি বলতে কিন্তু এই যে এখন এতক্ষণ যা বলছে এটার ফলশ্রুতিতে কি হচ্ছে ওই জিনিসটা আমরা বলতেছি। Consequently, most playwrights never printed their works, seeking to prevent potential pirates from duplicating the texts and stagging the plays. আচ্ছা, এই যে বই থেকে আমার নাটক বানানোটা, মানে আমি যখন পেপারটা পাবলিশ করে ফেলবো, বই আকারে ছাপায় ফেলবো, তখন কিন্তু সবাই এটা যে কোনো ভাবে ইউজ করতে পারে, মানে নাটক বানাইতেই পারে। এখন এই জিনিসটার কারণে প্লে রাইটাররা তারা আর এই লেখাটা পাবলিশের মানে তারা পাবলিশের পক্ষে না, যে যেহেতু আমি বই আকারে পাবলিশ করে ফেললে সবাই এটা যেন তেন ভাবে ইউজ করতে পারবে, মানে তারা এটা নিজের মতো করে ইউজ করতে পারবে, তো তারা হচ্ছে ইন্টারেস্টেড না তাদের কাজগুলোকে প্রিন্ট আকারে ছাপাইতে। তাদের এই যে সিকিং টু প্রিভেন্ট পটেনশিয়াল পাইরেটস, মানে তার সিকিউরিটি বা তার মানে তার কাছে মনে হচ্ছে যে আমি তো যদি প্রিন্ট করেই ফেলি, পাবলিশ করেই ফেলি, তাহলে তো বাকিরা সেটা নিয়ে কপি করবে, সো আমি এটা প্রিন্ট না করি, আমি যতক্ষণ আনপাবলিশ রাখবো ততক্ষণ কিন্তু সে এটা নিতে পারবে না। আচ্ছা, এরপরে পড়েন বাই এক্সটেন্ডিং। By extending copyright protection to performance of published plays, the 1856 amendments sought to encourage publication of play scripts, but the physical text also became available to those who chose to duplicate them illegally. আচ্ছা, কি বলছে বাই এক্সটেন্ডিং কপিরাইট প্রোটেকশন টু পারফর্ম অফ পাবলিশড প্লে। আচ্ছা, ওই যে বই থেকে যে তারা মানে এই যে একটা জিনিস দেখলাম, আমরা বই থেকে যখন আমরা নাটক বানাতে পারতেছি, কিন্তু যদি আমি পাবলিশ না করি তখন কিন্তু আমি আর নাটক বানাইতে পারতেছি না। দ্যাটস ওয়াই প্লে রাইটাররা এটা পাবলিশের পেছনে মানে পাবলিশের জন্য ইন্টারেস্টেড না, পাবলিশ না করার পেছনে বেশি ইন্টারেস্টেড। এই জিনিসটা এই যে এই নিয়মটা বা এই যে এই প্র্যাকটিসটাকে হচ্ছে কপিরাইটের আওতায় আনার চেষ্টা করতেছে, যাতে করে রাইটাররা তাদের পেপারগুলো পাবলিশের পেছনে মানে বেশ সময় ইন্টারেস্টেড ফিল করে। টু শো দ্য এনকারেজ পাবলিকেশন, এই যে তাদের যেহেতু রাইটাররা পাবলিকেশনের ইন্টারেস্ট হারায় ফেলতেছে, তাই লটা আনা হয়েছে হচ্ছে তাদেরকে ইনকারেজ করার জন্য পাবলিকেশনের পেছনে। তারপরে আবার বাট দিয়ে আরেকটা কথা বলছে, দ্য ফিজিক্যাল টেক্সট অলসো কেম। আচ্ছা, যখন সে পাবলিশ করে ফেলতেছে তখন কিন্তু আবার এই যে নতুন করে নাটক available to those who chose to duplicate them illegally। আচ্ছা, এটাকে সম্ভবত এই লাইনটা দিয়ে the physical text also became available, মেবি এটা আমার একটু কনফিউশন আছে, বাট মেবি এরকম বোঝাচ্ছে যে এই লটা দিয়ে তাকে এনকারেজ করতেছে, ঠিক আছে, মানে রাইটারদেরকে মানে নতুন একটা ল দিয়ে মডিফাই যে লটা ওইটা দিয়ে আমার এনকারেজ করতেছে, কিন্তু সামহাও যারা ইললিগাল ওয়েতে এটাকে ইউজ করতেছে ওইটা কিন্তু থেকেই যাচ্ছে, ওইটা তার পারমিশনটা থেকেই যাচ্ছে, এমন কিছু। পারমিশন ঠিক না, বাট যেহেতু ফিজিক্যাল টেক্সট अवेलेबल হয়ে যাচ্ছে বিকজ অফ পাবলিকেশন, সো পিপল চাইলে এটাকে ডুপ্লিকেট করতেই পারে। হ্যাঁ, মানে ওটা তার জন্য এখন অ্যালাউ বলতে গেলে। अवेलेबल হয়ে যাচ্ছে, অ্যালাউ না अवेलेबल হয়ে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে ইয়াতে আসি, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্রেস দ্য মেইন আইডিয়া, ফুল আইডিয়ার পক্ষে। আচ্ছা, যদি ইয়াতে যাওয়ার আগে আমরা ইয়া করি, মেইনলি একটা লকে মডিফাই করার চেষ্টা করতেছি, তাই না, মানে রুলস অ্যান্ড রেগুলেশনকে মডিফাই করতেছি, কি কারণে, যাতে করে প্লে রাইটারদেরকে আমরা
মানে কি বলতে পারি, পাবলিকেশনের দিকে এনকারেজ করার জন্য আমরা রুলসটাকে মডিফাই করতেছি, দ্যাটস ইট। এবার কোশ্চেন মানে অপশন 1 পড়েন। Creative work cannot benefit the public unless it is protected by legislation. ক্রিয়েটিভ ওয়ার্ক ক্যান নট বি বেনিফিট পাবলিক। পাবলিক বেনিফিটেড হবে কি হবে না এমন কিছু কি না। তো এটা আমরা বাদ দিতে পারি, এখানে পাবলিকের বেনিফিটের কিছু বলে নাই। আচ্ছা তারপরটা, Sometimes the full effects of a piece of legislation are difficult to foresee. এটাও হবে না। সামটাইমস পিস অফ লেজিসলেশন ডিফিকাল্ট, না না দেখেন, সামটাইমস ফুল ইফেক্টস অফ পিস অফ লেজিসলেশন, আচ্ছা এটা হাতে রাখি দেখি, কারণ এখানে এরকম একটা জিনিস যে এনকারেজ লটা আনছে, কিন্তু এই যে যতটুকু যে নতুন একটা জার্নি মানে নতুন একটা ল বা মডিফাইড ল যেটা, সেটা কিন্তু এমনভাবে করা হয়েছে যেন প্লে রাইটাররা এনকারেজ হয়, মানে পাবলিকেশনের দিকে বেশি ইন্টারেস্টেড হয়, কিন্তু এটার কিন্তু মিস ইউজও হইতে পারে। আচ্ছা এটা হাতে রাখি, পরেরটাতে যাই, সি নাম্বারটাতে যাই। ফোরসি করার কথা তো বলে নেই যে আগে থেকে প্রেডিক্ট করা বা কিছু। এই যে এই লাইনটাতে দেখেন, দ্য ফিজিক্যাল টেক্সট অলসো বিকেম অ্যাভেলেবল টু দোজ হু চোজ টু ডুপ্লিকেট দ্যাম। এখন একটা লয়ের কিন্তু একটা নেগেটিভ সাইডও বলে দিচ্ছে যে এই লটা আনা হচ্ছে তাদেরকে এনকারেজ করার জন্য, বাট এটা দিয়ে আবার একটা নেগেটিভ সাইডও বলে দিচ্ছে। তো এটা হইতে পারে, আমি শিওর না, পরে আগে যাই। Legislation alone will never completely eliminate an illegal এটা আগে activity. বাদ কি বলছে দরকার নেই, উইল নেভার, আমরা ইনফারেন্স কোশ্চেনে দেখছিলাম নেভার, আর কি কি জানি ছিল না, এই যে নেভার, অনলি, অনলি, তো এটা অল চাইলে আমরা টোটালি। ফুললি বাদ দিতে পারি। এটা কখনোই যে আমার এলিমিনেট করবে না এমন কোনো কিছু কিন্তু বলে না, করতেও পারে, পরবর্তীতে চেঞ্জ হইতেও পারে, সো এটা বাদ। এরপর এটা পড়েন। Legislation is often not the best way to deal with a problem. আচ্ছা নট বেস্ট তার মানে ওর্স্ট, এখানেও একটা এক্সট্রিম ফেজ চলে আসছে, এটাও বাদ। এক্সট্রিমলি যখনই কোনো ইয়া পাবেন সেটা বাদ দিতে পারেন। তারপরে যদি আমি মিনিং এর দিকে চিন্তা করি, রেজুলেশন ইজ অফেন নট দ্য বেস্ট ওয়ে টু ডিল দ্য প্রবলেম, হইতেও পারে আমার রেগুলেশনটা আচ্ছা বেস্ট নট বেস্ট ওয়ে, ওর্স্ট ওয়ে, এটা কি খারাপ ওয়ে এমন কিছু, নট দ্য বেস্ট ওয়ে টু ডিল আ প্রবলেম, তাহলে অন্য কোনো কিছু একটা বেস্ট ওয়ে এমন কিছু কি বলছে, না এরকম কিছুও বলে নাই। না এটা হবে না, লাস্টেরটা হবে না, ওটা বি হবে। আচ্ছা এটাও একটু পড়ে দেখেন পরেরটা। Legislation is impossible to enforce unless it is supported by public. পাবলিক সাপোর্টের কথা কি আসছে কোথাও? Legislation is impossible to enforce unless it is supported. এখানে পাবলিক সাপোর্ট করতেছে কি করতেছে না ওইটা নিয়ে কোনো কথাই আনে নাই। বা ইম্পসিবল দিয়েও তো বোঝা যায় যেটা হবে না, তো ডাইরেক্ট বললে যেটা ইম্পসিবল। তাহলে বি হওয়ারই চান্সেস বেশি। আচ্ছা এটা বি। আমরা একটু ইয়াতে দেখি, সামটাইমস দ্য ফুল ইফেক্টস ডিফিকাল্ট টু, মেবি এই জিনিসটা এই কারণে আসছে যে প্লে রাইটারদেরকে ওই লজিকেই, তাহলে খুব সম্ভবত যে প্লে রাইটারদেরকে এনকারেজ করার জন্য আমি লটা মডিফাইড করছি, কিন্তু লাস্ট লাইনে কিন্তু আমাকে পরে বলছে এই যে এইখান থেকে দেখেন, বাই এক্সটেন্ডিং কপিরাইট প্রোটেকশন টু পারফর্ম, এখানে তাদেরকে এনকারেজ করার জন্য পাবলিকেশন মানে এই লটা আনছে, এটার কথাই বলতেছে। তারপরে আবার বলতেছে বাট দ্য ফিজিক্যাল টেক্সট অলসো বিকাম অ্যাভেলেবল, মানে তার যে এই যে একটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে, তার মানে আমি আমার এই রুলস এন্ড রেগুলেশনটা যে সবসময় ভালোই হবে, পরবর্তীতে ভালোর জন্যই হবে, এটা নাও হইতে পারে, এটার ইফেক্টটা নেগেটিভ ভাবেও পড়তে পারে, এই জিনিসটাই সামহাও বুঝাচ্ছে না। আর এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে হাতে কিছু অপশন রাখবেন, মানে এটা দেখে আর কি ফরসি মানে আমার এটা মনে হচ্ছিল, বাট নাও হইতে পারতো, পরে যদি আমি একটা অপশন পেয়ে যেতাম যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওইটা কিন্তু পিক করতাম। বাকিগুলা দেখতেছি যে হওয়ার চান্স নাই, এটা কোনোভাবেই যাচ্ছে না, দ্যাটস ওয়াই অপশন বি। আচ্ছা এটার আন্ডারে আরেকটা আছে, এটা দেখি, এটাই আজকের জন্য শেষ না হয়, 3টা প্যাসেজ সলভ করা মানে আরসিতে বহুত কিছু। আচ্ছা কোশ্চেন পড়েন। According to the passage, According to the passage, most playwrights did not publish their plays before 1856 because they আচ্ছা তাহলে ওই যে ওরা যে ইন্টারেস্টেড ছিল না ওইটার কারণটা ব্যাখ্যা করছে, এটাও মেবি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইন ফ্যাকচুয়ালি তো মনে হয় না, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হ্যাঁ ফ্যাকচুয়াল কোশ্চেন। যাক আজকে এখনো পর্যন্ত আমরা অথর প্যাসেজ পাইলাম না, অথর প্যাসেজ পাইলে বুঝতেন যে আসলে কি বুঝাইছে,
অথর প্লেস মানে দাঁড়ান এক সেকেন্ড, এটা ওই যে অথর পারপাস, যেটা অথরের মতামত, ওগুলা কিন্তু আরো টাফ। এখন পর্যন্ত আমরা যে কোশ্চেনগুলো সলভ করছি এগুলো তো ফ্র্যাকচুয়াল অথবা হচ্ছে ওই যে ইনফারেন্স, একটা সামারি একটা বেসিস। একটা কোশ্চেন থাকে না যে নিচের কোন স্টেটমেন্ট গুলা অথরের অথর সাজেস্ট করছে, সাজেস্ট করছে বা অথরের উইকেন্ড করছে ওর মতামত গুলাকে, ওপিনিয়ন গুলা। ওগুলা বেশি কঠিন। আজকে এখন পর্যন্ত হচ্ছে আমরা 3 ক্যাটাগরির কোশ্চেন পড়ছি, ফ্র্যাকচুয়াল, তারপর হচ্ছে ওই যে সামারি টাইপের যে প্রশ্নগুলো, মানে ফুল প্যাসেজের যেই সারাংশ ওইটা নিয়ে কাজ করছে, আর হচ্ছে ইনফারেন্স কোশ্চেন, মানে আমার প্যাসেজে আছে জাস্ট প্রসেস অফ এলিমিনেশন করে একটা একটা করে আমরা বাদ দিচ্ছি আর দেখতেছি যে কোনটা যাচ্ছে। আচ্ছা, এর জন্য বলি যে স্ট্র্যাটেজি শিখবেন ভালো কথা, বাট এত শিখার দরকার নেই। আপনি স্ট্র্যাটেজি শিখেই গেলেন, আলটিমেটলি আপনি অ্যাপ্লাই করতে পারলেন না, কোনো লাভ নেই। একটু শিখে রাখেন, দরকার হয় ওই পিডিএফটা ওপেন রাখেন, কোশ্চেন সলভ করার সময় বারবার গিয়ে চেক করবেন যে এটা কি ইনফার কোশ্চেন না ফ্যাকচুয়াল না কি, দেখে নেবেন দরকার হয়। বাট আলটিমেটলি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখানে কি পড়েন কেউ একজন? আচ্ছা, এটা তো কোশ্চেন পড়া হয়েছে, অপশন পড়েন। Were discouraged by law from writing new plays before the passage of the 1856 amendments. অ্যামেন্ডমেন্ট ওয়াজ ডিসকারেজড, কোথাও কি ডিসকারেজ করা হয়েছে নতুন না, প্লে রাইটিং? দাঁড়ান, was discouraged by the law writing new play, না কোথাও ডিসকারেজ তো করা হয় না, তাই না? আমাকে তো বলছে যে তারা ইন্টারেস্টেড ফিল করে না, কেন করে না সেটার একটা ইয়া দিছে, বাট এটা আমরা বাদ দিতে পারি। কোথাও তাদেরকে, ওই রাইটারদেরকে ডিসকারেজ করে নাই ওই লটা। মনে হচ্ছে এটার অ্যান্সার হবে ওই যে লাস্টেরটা। অ্যান্সার লাস্টেরটা নিউ, অ্যান্সার ডাইরেক্ট লাস্টেরটা দেওয়া, তো এটা তো হবেই না। আমি আপনাকে ডাইরেক্ট বলছি দেওয়া না, আছে। যেটা ডিরেক্ট দেওয়া সেটা হচ্ছে ট্র্যাপ অ্যান্সার। দেখেন, পাবলিশড প্লে স্ক্রিপ্ট ওয়্যার নট প্রোটেক্টেড ফ্রম আনঅথরাইজড ডুপ্লিকেশন। আচ্ছা, ওগুলো তো পরে, যে এখানে যেহেতু এটা ডিরেক্ট দেওয়া আছে, এটা আপনার আর ভাবার দরকার নেই, এটা হচ্ছে ডিরেক্ট না। আর যদি একটু ব্যাখ্যাতেও আসি, দেখেন কি কি দেওয়া আছে। নিউ দ্যাট পাবলিশড প্লে স্ক্রিপ্ট ওয়্যার নট প্রোটেক্টেড ফ্রম আনঅথরাইজড পারফরমেন্স, আর এখানে বলছে ডুপ্লিকেশন, তার মানে বলতেছে যে তারা জানতো বই থেকে আরেকটা বই বানানো অ্যালাউ, বাট এটা কিন্তু ভুল ইনফরমেশন, রং ইনফরমেশন। আমাকে পারফরমেন্স, একটা বই থেকে নাটক বানানোটা অ্যালাউ ছিল, কিন্তু একটা বই থেকে কোনোভাবেই আরেকটা বই বানানো, ডুপ্লিকেশনটা অ্যালাউ না। এখানে কিন্তু ভিন্ন কথা। যখন দেখবেন যে আরে প্যাসেজের সাথে মিলে গেছে, ওইটা আর আল্লাহর রাস্তায় পড়ার দরকার নেই, ওইটা অ্যান্সার কখনোই হবে না। এর জন্যই ওই ভাইয়ার ইয়াতে ছিল যে কখনোই ওই জিনিসটা আপনি অ্যান্সার দাগাবেন না যে জাস্ট বিকজ অফ ওইটা প্যাসেজে মেনশন আছে সো আমি এটা অ্যান্সার দাগাচ্ছি। নো, এটা হচ্ছে ট্র্যাপ অ্যান্সার। শুধুমাত্র এই একটা ওয়ার্ড দিয়ে জিনিসটা চেঞ্জ করে দিছে, ডুপ্লিকেশন। এখানে যদি পারফরমেন্স থাকতো তাহলে হইতো, বাট এই একটা ওয়ার্ড দিয়ে ফুললি আমার জিনিসটা চেঞ্জ করে দিছে। ডুপ্লিকেশন বলতে বুঝাচ্ছে যে ফিজিক্যাল ডুপ্লিকেশন, আমার ওই যে নাটক বই বানানোটাকে বুঝাচ্ছে। তো এখানে এটার অপশনের মিনিংটা আসতেছে যে আমার বই থেকে বই বানানোটা অ্যালাউ, ওয়্যার নট প্রোটেক্টেড, তার মানে একটা বই থেকে যে বইটা পাবলিশড হয়েছে সেখান থেকে আরেকটা বই বানানোটা অ্যালাউ। বাট এখানে কিন্তু প্যাসেজে উল্টা কথা বলছে। প্যাসেজে বলছে যে বই থেকে তুমি চাইলে নাটক বানাইতে পারবা, যে কোনো ভাবে ইউজ করতে পারবা, এই যে অ্যালাউ টু পাবলিক ইউজ ইন এনি ওয়ে, কিন্তু তোমার একটা বই থেকে আরেকটা বই কিন্তু অ্যালাউ না। এই যে ওয়্যার নট প্রোটেক্টেড ফ্রম আনঅথরাইজড পারফরমেন্স অনলি ফ্রম, মানে কোথা থেকে, শুধুমাত্র প্রোটেক্টেড কোথা থেকে, আনঅথরাইজড ফিজিক্যাল ডুপ্লিকেশন থেকে, ওইটা থেকে হচ্ছে প্রোটেক্টেড। এটা চাইলে আমি এটা প্রোটেক্টেড বলতে আমার এটা অ্যালাউ না, আমার পারমিশন নাই। আচ্ছা, বি নাম্বার পড়েন। আপু তাইলে আমি বলি অ্যান্সার হবে হচ্ছে সি। আচ্ছা, আগে বি দেখে আসি, হইতে হতে পারে নাও হইতে পারে। Were explicitly forbidden by statute to offer their published plays for sale to the public. কে বলছে were explicitly forbidden by statute to offer their published plays পাবলিকের কাছে সেল করা, এরকম কিছু কি বলছে? মানে এই কারণে এখানে না, কিন্তু পাবলিকের সেল করার কিছু বলে নাই। মানে হ্যাঁ, মানা ছিল, ঠিক আছে বুঝলাম, বাট পাবলিকের কাছে সেল করা রিলেটেড কোনো কিছু আসতেছে না এখানে, সো এটা আমরা বাদ দিতে পারি। সি নাম্বার। Feared that publication would make their plays target for unauthorized tagging. স্টেজিং এই যে হ্যাঁ, Staging. মানে এই যে এখানে কিন্তু তারা কিন্তু পাবলিশ করে নাই এই কারণে যে আমি যদি বই পাবলিশ করে ফেলি তখন কিন্তু সে চাইলে নাটক বানাইতে পারবে, এটা কিন্তু অ্যালাউ ছিল।
দ্যাটস ওয়াই এই তার লেখা বই দিয়ে যে নাটক বানাচ্ছে এর জন্য সে এই জিনিসটা চায় নাই, দ্যাটস ওয়াই সে পাবলিকেশনটা করতো না। এটা বেশি যায়। তারপর দিন আবার পড়ে দেখি, চেঞ্জ হইতেও পারে। Thought that people who read a script would be less likely to see the play. এটা তো আরোই হবে না। এরকম কিছু না যে আমি বইটা পড়ে ফেলছি সো আমি আর নাটক দেখতে আগ্রহী না, এমন কোনো কিছু বলা হয়নি। দেখছো না? ওটা তো লেখা জিনিস মানে স্টেজেও যাইতেই পারবে। তো অপশন সি, না পড়ে দেখা উচিত, হইতেও পারে যে ওইটার থেকে আরো বেশি স্ট্রং এভিডেন্ট দিচ্ছে, তখন হচ্ছে অপশন ডি হইতে পারতো না। আমি আগে ভুল করতাম যে এর মতো ভুল করতাম যে দাগাই দিয়ে আসেন ডাইরেক্ট মক আছে। টেস্টে। হ্যাঁ এটাই করি অলওয়েজ। হ্যাঁ আমি কিছু না দেখি এটা দাগাইছি ফার্স্টে। মানে দেখছি সেম টু সেম লাইন, শেষ কথা, আর কোনো দেখা দেখি সেম নেই। যেটা দেখবেন সেটা বুঝবেন যে এটা কখনোই আপনার অ্যান্সার হবে না। আপু এখানে বি আর ইটা মনে হয় ডাইরেক্ট মনে হচ্ছে, এই জন্য যেমন ওইটা ইটাও ডাইরেক্ট ছিল প্রায়। ডিরেক্ট ছিল বাট সেলের কথা পাবলিকের তো কাছে বলাই নেই। সেলের কথা না, কিন্তু ওই যে বলে নট নাই। নট এক্সপ্লিসিটলি ফরবিডেন বাই স্ট্যাচু, এই হ্যাঁ এই এইটুকু লাইনটা। আছে, এইটুকু হ্যাঁ আছে মানে কিন্তু এটা দেখে পরেরটা মনে নাই। হতে পারে যেহেতু আসছে এটা হয়ে যাবে, এটা ওইটাই বললাম আর কি। এটা আর কি দেখা যায় একটা পেছনে এমন একটা ল্যাচ লাগাই দেয় যেটার কারণে আমার ফুললি অ্যান্সারটা মানে দেখা গেছে যে যেই ল্যাচটা লাগাইছে এটা আমার প্যাসেজে কোথাও বলাই নেই, এর জন্য ওইটাকে আমরা বাদ দিব, টোটালি বাদ দিব।